হে কংস, যে ভগ্নীকে তুমি আনন্দ করে বিবাহ দিলে, যে ভগ্নীকে তুমি বড় আনন্দ করে তার শ্বশুরালয়ে রাখতে যাচ্ছ, এত তুমি অহংকার করো না। ওই তোমার ভগ্নীর গর্ভে অষ্টম গর্ভে যে সন্তান আসবে, হে কংস, তোমার তার হাতে মৃত্যু। কংস ক্রোধান্বিত হয়ে কিছুক্ষণ আগে যে ভগিনীকে কত আনন্দ করে আদর করে রথে করে নিয়ে যাচ্ছিলেন, সেই ভগিনীকে সঙ্গে সঙ্গে কেশাগ্র ভাগ ধরে টানতে টানতে রথ থেকে নামিয়ে নিয়ে গিয়ে তাকে কারাগারে রাখলেন। ভগিনী বসে দৈব কি বলছে, ওগো দাদা, এমন তুমি নির্মম হো না, এ তোমার ভ্রম, এ তোমার ভ্রম দাদা। বলছে না না, এ আমার ভ্রম নয়, আমি নিজে কর্ণে শ্রবণ করেছি, তোর গর্ভের অষ্ট সন্তান আমার হবে মৃত্যুর কারণ। আমায় বন্দী করে রেখো। ওগো দাদা, তুমি আমাকে কত ভালোবেসেছ, আমাকে তুমি বন্দী করে রেখো না। বসুদেব বলছে, ওগো কংস, তুমি একটি কাজ করো, আমাদের তুমি মুক্তি দাও। আমি কথা দিলাম তোমাকে, দৈবকীর গর্ভে যে সন্তান আসবে আমি তোমার হাতে তুলে দেব। না, অসম্ভব। কোন পিতা মাতা তার সন্তানকে কারো হাতে তুলে দিতে পারে না, আমি বিশ্বাস করি না। বসুদেব বলছে, আমি তোমার চরণ ধরে মিনতি করছি কংস, এ তোমার অন্যায়, এ তোমার অপরাধ, তোমার নিজের ভগ্নীকে তুমি বন্দী করো না। যদি শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও, যদি শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও, কিন্তু দৈবকী তুমি ব্যথা দিও না, কষ্ট দিও না। ওই দেখো, নারীর চোখের জলে যে প্রলয়ের সৃষ্টি হয়, দৈবকী কাঁদছে, আমি সব সহ্য করতে পারবো কংস, কিন্তু এই দৈবকীর নয়নের জল আমি সহ্য করতে পারবো না। নির্মম কঠোর কংস কারো কথা কর্ণপাত না করে দৈবকী আর বসুদেবকে কারাগারে বন্দী করলে। দেখতে দেখতে কিছুদিন পর দৈবকীর একটি সন্তান আসলো। কংস জানতে পারলেন, তার চর দিকে বললেন, যাও তোমরা প্রহরী হয়ে থাকো, অতন্দ্র প্রহরী। যখনই সন্তান ভবিষ্যৎ হবে যেন কংস যেন শুনতে পায়। কিছুদিন পর তার একটি সন্তান হলো। দৈবকী আমার সেই সন্তানকে পেয়ে বক্ষ মাঝে জড়ায়ে ধরে বলছে, ওরে বাবা, তুই কি আর জন্মানোর স্থান পেলি না? আমার দক্ষিণে মাকে কামাইতে বুঝি আমার বলে আমি ভার হল। আমার মতো এমন দক্ষিণে মাকে কাঁদাবার জন্য বুঝি আমার কোলে এসেছি, আমি তো তোকে রক্ষা করতে পারবো না। এখনই যদি
কংস জানতে পারে আমি আর তোকে রক্ষা করতে পারবো না, দেখতে দেখতে সঙ্গে সঙ্গে চর গিয়ে কংসকে বলছে, মহারাজ, দৈবকীর কোলে একটি সন্তান হয়েছে। কংস বলছে, কে? দৈবকীর কোলে সন্তান? কঠোর নির্মম হবে রক্তবদ্ধ চক্ষু ধারণ করে খুলে দাও কারাগারের দ্বার। দ্বার খুলে দিয়েছে যে, দৈবকী সন্তানকে বুকে ধরে কংসের চরণ তলে বলছে, ও দাদা, ও দাদা, না, এই সন্তানকে তুমি আমায় ভিক্ষা দাও, একবারে ভিক্ষা দাও, একবারে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। প্রাণে মেরো না, আমার মা বাবা, এই সন্তানটিকে অন্তত একবার ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে বলছে, দে, তোর এই সন্তান আমায় দে। জোর করে সন্তান কেড়ে নিস পাষাণের উপর ফেললে। দৈবকী দেখে অচৈতন্য হয়ে পড়ে রইলে। কংস হাসতে হাসতে কারাগারের দ্বার বন্ধ করে দিয়ে আবার চলে গেলে। দৈবকীকে বসরে বলছে, দৈবকী কেঁদো না, কেঁদো না, আমি একদিনের জন্য যদি ভগবানের সেবা করে থাকি, সেবা করে থাকি, আমি একবারের জন্য যদি ভগবানকে দেখে থাকি, ভগবানকে সে নিশ্চয়ই তোমার এই কান্নার ধ্বনি শুনে তোমার বিচার করবে। কেঁদো না দৈবকী, আর কেঁদো না, তোমার ওই নদীর জল যে আমি আর সইতে পারি না, সইতে পারি না। সান্ত্বনা দিলে। দেখতে দেখতে আবার কিছুদিন পর আবার একটি সন্তান হল। কংস আবার শুনতে পেলে, আবার উন্মুক্ত রক্তচক্ষুবর্ণ ধারণ করে গিয়ে আবার সেই সন্তানটিকে ছিনিয়ে দিয়ে আবার পাষাণে আঘাত মারলেন। এমনি ভাবে একটি একটি করতে করতে সপ্তম গর্ভ সন্তানকে তিনি ওই পাষাণে ফেলে মারলেন। বসুদেব কঠোর ধ্যানে বসলেন যে না, এই মহাপাপ শিশু হত্যা আমার কারণেই তো শিশুগুলি এসেছিল। এই মহাপাপ ভাই থেকে আমি ভগবানকে নিবেদন জানাবো। দাদ বসুদেব নিদ্রায় হয়েছে, হঠাৎ ডাকছে, বাবা, ও বাবা, একবার দেখো। কে? আমার তো কোনো সন্তান নেই, আমার 7 সন্তানকে তোমার বংশের হাতে তুলে দিয়েছি।
বলছে তোমার আর চিন্তা নেই বাবা, এবার আমি আসছি। দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। এলো না বসুদেব, আমি আসছি। অষ্টমী গর্ভে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী ভাদ্র মাসে সেই শুক্লাষ্টমী তিথিতে যোগমায়ার রজনী রাত্রিতে তিনি আবির্ভূত হলেন দৈবকীর কোলে। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপ দেখে বসুদেব প্রণাম করে বলছে, কে তুমি? কি আমার সেই মুক্তিদাতা? তুমি কি আমার জগতের ত্রাতা? তুমি কি আমার সেই আমার ভজনের ঠাকুর? দৈবকী অচৈতন্য হয়েছিলেন, চেতনা পেয়ে দেখছে কি আমার কোলে এমন সন্তান। দৈবকী কাঁদছে যে ওরে বাবা, তুই এমনই সন্তান আমার কোলে জন্মগ্রহণ করলি, আমি জগতের কাছে কাউকে দেখাতে পারবো না। মা আমার কাঁদছে। ভগবান বলছে, মা ও মা, আমাকে পেয়ে বলছে তুমি আনন্দ পাওনি? তুমি আমাকে পেয়ে বুঝি আনন্দিত হওনি? বলছি, ওরে খোকা, এই জগৎ সংসারের মায়ের কোলে তো অনেক সন্তান দেখে, তাদের তো কারো চারটে হাত নেই, তারা তো কেউ খেলার বস্তু সঙ্গে করে আনে না। তবে তুই কেন খোকা, কেন বাবা তুই তোর খেলার বস্তু শঙ্খ চক্র গদা নিয়ে এসেছিস, আর তোর চারটে হাত কেন বল? আমার এই চারটে হাত দেখেছো তাই তুমি কাঁদছো না? ঠিক আছে, তুমি একবার নয়নে তুমি বন্ধ করো, তোমার চোখ দুটি একবার বন্ধ করো। ভগবান দুটি হাতকে অন্তর্নিহিত করলেন, শঙ্খ চক্র গদা পদ্মকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। দ্বিভুজধারী হলেন। যেই দ্বিভুজধারী হয়েছে এইবার বলছে, মা এইবার একবার নয়ন মিলেছে, দেখো। মা দর্শন করছে আর বলছে, খোকা, এই জগৎ সংসারের কোলে কোন শিশু যখন জন্মায়, সে জন্মানোর সঙ্গে সঙ্গে মা বলে কেঁদে ওঠে। কিন্তু খোকা, তোর মুখে কেন হাসি তো বদল? তোর ওই শ্রীমুখের হাসি দেখে আমার তো ভালো লাগে না। তুই তাদের মা বলে কাঁদলে না? ও, আমি কাঁদলে বুঝি তুমি আনন্দ পাবি? তবে মা, আমি তাই হবি, তোমার আনন্দের জন্য আমি এখনই কাঁদব। তাই মা বলে যেই কেঁদে উঠেছে, বসুদেব বলছে, খোকা কাঁদিস না, তোর এই কান্নার ধ্বনি যদি শুনতে পাও, আর তোকে আমি রক্ষা করতে পারবো না। তখন গোবিন্দ আবার বলছে, মা গো, আমি না কাঁদলে তোমার আনন্দ হবে না, আনন্দ হবে না। এদিকে পিতা বলছে, খোকা কাঁদিস না, খোকা কাঁদিস না।
বলে দাও, বলে দাও এবার আমি কি করব। তবে বলছে মা গো তবে শোনো, আমি যখন একবার এই জগৎ সংসারের মাঝে এসেছি, আমি এই জগৎ সংসার মাঝে যখন এসেছি তখনই আমি একবার কাঁদব, আমি একবার হাসব, তুমি যেখানে থাকো দাদু এখানে আছে, দেখা গেল অদিতি হোক, তুমি কোথায় আছো, তোমার দাদু খুঁজে বেড়াচ্ছে, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। আমি একেবারে কাঁদব, আমি একেবারে হাসব, আমি জগতের সংসার মায়ার মাঝে আমি একেবারে কাঁদব, আমি একেবারে হাসব, তাই তোমরা এই জগৎ সংসার মায়ার সংসারে এসে আমরা একবার কাঁদি আর একবার আমরা হাসিব। যখন কেউ নবাগত এই সংসার জগতে আসে তাকে নিয়ে আমরা কত আনন্দ করি, তার মুখান্ন করি, তাই না? আর যখন জীবনের পরন্ত বেলা শেষে এই সংসার ছেড়ে যখন সে চলে যায় তখন তার বিরহে, তার অদর্শনে বিরহে আমরা তার জন্য কান্না করি। এই হচ্ছে জগৎ সংসারের নিয়ম। তাই ভগবান যখন মা দৈব করে প্রকাশ হলেন, নিদ্রা দেবী সারা ওই মথুরাবাসী নয়নে গিয়ে ভর করলেন। এদিকে দৈবকীকে বলছে যে মা আর তুমি আমাকে মায়ার বন্ধনে রেখো না, তাহলে তোমাদেরকে আর রক্ষা করতে পারবো না, আমাকে এই এখন ওই গোকুলে মা যশোদার কোলে রেখে আসি। তাই ওই নন্দালে মা যশোদার কোলে আমাকে রেখে আসবে। তাই পিতা বসুদেব কারা শৃঙ্খল মোচন করে ভগবানকে মাথায় করে নিয়ে চলেছে। আর মাকে বলছে মা তুমি কেঁদো না, আমি তোমাকে কথা দিলাম তোমার এই কারা শৃঙ্খল মোচন আমি করব। মাগো আমার একবারে বিদায় দাও। পিতা বসুদেব মাথায় করে নিয়ে চলেছে। যমুনার কোলে এসে যেই দাঁড়িয়েছে, যমুনা উত্তাল তরঙ্গে নৃত্য করছে। ভয়ঙ্কর রজনী, ঘন ঘন মেঘ বিজুলি বরিশান হচ্ছে। অনন্তদেব মনে মনে ভাবছে আমার ভগবান ভিজে যাচ্ছে, আমি যদি এই সময় একবার ভগবানের সেবা করতে পারতাম তবে আমার জন্ম সার্থক হবে, ধন্য হবে। অনন্তদেব সঙ্গে সঙ্গে শত সহস্র ফণা বিস্তার করে ভগবানকে ছত্র ছায়ারূপে ধারণ করলেন। এদিকে ভয়ঙ্কর উত্তাল যমুনা পার হতে পারছে না, পার হতে পারছে না। এদিকে যমুনা মা কন্যা রূপে মা যশোদার কোলে বসে বসে ভাবছে ওই এখনো তো ভগবান এলো না, ভগবান তো এখনো এলো না। সঙ্গে সঙ্গে
যোগমায়ামা একটি শৃগাল রূপ ধারণ করলেন। শৃগাল রূপ ধারণ করে যমুনার তীরে এসে দাঁড়ালেন, দেখতে বসুদেব দাঁড়িয়ে আছে। যমুনা মনে মনে ভাবছে, হে গোবিন্দ, আমার কতদিনের বাসনা, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি যেদিন বৃন্দাবনে আসবে, তুমি আমাকে চরণের সেবা করাও। আমি যে তোমার কাছে বড় অভিলাষী হয়ে চেয়ে আছি। হে গোবিন্দ, হে গোবিন্দ, যখন একবার দর্শন পেলাম, তোমার এই চরণের সেবা একবারে আমায় করতে দাও। আমার গোবিন্দ কথা দিয়েছিলেন যমুনাকে কেমন দক্ষ রাজা যেদিন যজ্ঞ করেছিলেন, সর্বমর্ত পাতাল ৩৩ কোটি দেবতাকে আহ্বান করেছিলেন, কিন্তু আহ্বান করেননি একমাত্র তার কন্যা সতীকে আর মহাদেবীকে নিমন্ত্রণ করেননি। যে পাগল সর্বদাই গাঁজা সিদ্ধি ভাঙ খেয়ে থাকে, আর তার সঙ্গীগুলো কেমন, তার একাকী দত্ত ছাই ভস্য মেখে থাকে, ওই পাগল যেন শুনতে না পায়, নারদকে নিমন্ত্রণের দায়িত্ব দিলেন। আর বললেন যেন ওই ভোলানাথকে, ওই মহাদেবকে যেন নিমন্ত্রণ করবে না। নারদে চিন্তা করলেন, আমি নিমন্ত্রণ তো করব না, কিন্তু মহাদেবীকে যদি নিমন্ত্রণ না করি, আগত তারপরে সে ধামে বৃন্দাবনে লীলা হবে কেমন করে? আমি যদি মহাদেবকে নিমন্ত্রণ না করি, তাহলে আগত তারপরে লীলা হবে কেমন করে? কেবল মহাদেবকে নারদকে শুনিয়ে দিলেন যে মামা, তোমার শ্বশুর মশাই এত বড় যজ্ঞ করছে, তোমাকে নিমন্ত্রণ করেনি। সতী কাঁদছে যে আমি এতই অপরাধী, এই পাগল ভোলানাথকেই আমি বিয়ে করেছি বলে পিতা আমাকে সমস্ত ত্যাগ করে দিল। এইবার যজ্ঞের দিন, দুর্গার যত বোন, 7 বোন, সতীর 7টি বোন, তারা সারি সারি ভাবে পিতৃালয়ে যাচ্ছে যজ্ঞগারে। সতী দেখতে পেলেন, কান্নায় আকুল হয়ে বলছে, ও ভোলানাথ, আমার সম্মুখে দিয়ে আমার বোন তারা চলে যাচ্ছে, আমি যেতে পেলাম না একবার আমার পিতৃভূমিতে। মহাদেব বললেন, না, আমি তোমাকে যেতে অনুমতি দেব না। তুমি আমার বিনা অনুমতিতে যদি যেতে পারো, আমি বাধা দেব না। সতী বিনা অনুমতিতে তাদের বোনদের সঙ্গে চলে গেলেন যজ্ঞাগারে। ভোলানাথ নন্দী আর ভৃঙ্গিকে পাঠিয়ে দিলেন, যা তোদের মা ওই যজ্ঞাগারে কি করে দেখায়। ওই যজ্ঞাগারে আহুতি হবে, আর মহারাজ পৃথিবী প্রলয় ঘটিবে। নন্দে ভেঙে গিয়ে দেখলেন কি, সতী যেই গিয়েছে, দক্ষ রাজা সতীকে এতই ভৎসনা করলেন, সতী আর সহ্য করতে না পেরে ওই যজ্ঞে প্রাণাহুতি দিলেন। নন্দী ভেঙে ছুটতে ছুটতে এসে বলছে, ও ভোলানাথ,
সতী আর নেই। তোমার সতী যে যজ্ঞে প্রাণ আহুতি দিয়েছে, মহাদেব দিগম্বর রূপ ধারণ করে যথাযথ রুদ্র মূর্তি ধারণ করে সতী 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 বলে চিৎকার করতে করতে দক্ষরাজের যজ্ঞে আসলে অমনি সতীর দেহখানি স্কন্ধে ধারণ করে তাণ্ডব নৃত্য শুরু করেছে। সারা পৃথ্বী লয় হতে চলেছে। গন্ধর্ব চন্দ্র বলরেন্দ্র তারা বিষ্ণুর কাছে গিয়ে শরণাপন্ন হয়ে বলছে, প্রভু প্রভু পৃথ্বী প্রলয় হবে, তুমি রক্ষা করো, মহাদেবীকে রক্ষা করো। বিষ্ণু বললেন, যাও তোমরা চিন্তা করো না। সঙ্গে সঙ্গে তার সুদর্শনকে ছেড়ে দিলেন। সুদর্শনকে যেই ছেড়ে দিলেন, সতীর অঙ্গ খালি এক খণ্ড করে কাটতে কাটতে একান্ন খণ্ডে ফেললেন। তবেও মহাদেবীর তাণ্ডব নৃত্য থামে না। মহাদেবী জ্ঞান শূন্য, তার খণ্ড যে সতী নেই সেই জ্ঞানও ভুলে গেছে। মহাদেবীকে শান্ত করতে হবে। গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী সকলেকে আহ্বান করলেন যে তোমরা এসে মহাদেবকে শান্ত করো, সিদ্ধ করে দাও। কিন্তু শোনো, আমি একটি প্রশ্ন বলি, ওই মহাদেবকে যে সিদ্ধ করবে তার রূপ যৌবনে আর থাকবে না। সে যে কৃষ্ণবর্ণ ধারণ করবে, গঙ্গা মনে মনে ভাবলো, আমার এত সুন্দর যৌবন, এত সুন্দর আমার রূপ, ওই পাগলের জন্য আমার রূপ যৌবনটাকে নষ্ট করে দেব। গঙ্গা ফিরে চলে গেল। গোদাবরী আসলেন। গোদাবরী বলছে, না না, একজন এই পাগলের জন্য তাই আমি আমার এই যৌবনকে আমি শেষ করতে পারবো না। গোদাবরী চলে গেল। নর্মদা আসলো, সিন্ধু আসলো, সবাই ফিরে চলে গেল। তবে কি মহাদেব যদি শান্ত না হয়, এই পৃথ্বী তো লয় হয়ে যাবে। যমুনা এমনি বলল, প্রভু চিন্তা করো না, আমার রূপ যৌবনের প্রয়োজন নেই। আমার দ্বারাই যদি এমন মহাবৈষ্ণব ভাগবত মহাদেব যদি তার সেবা করে যদি সিদ্ধ হয়, আমি তাহার জন্য আমার রূপ যৌবন সব আমি ত্যাগ করতে পারি। তবে যাও যাও যমুনা, তুমি কাল বিলম্ব করো না। যমুনা মা গিয়ে মহাদেবকে শান্ত করলেন। বলছে, মহাদেব আমি জানি সতীর বিরহে তুমি কাতর হয়ে আছো, ওই একবার চলো চলো তুমি বৃন্দাবনে।
জানো? ওই কৃষ্ণ পূজার আগে তারাই মহাদেবের পুজো করে। বৃন্দাবনে আমার কৃষ্ণ পূজার আগে ওই ভোজমায়ের আগে মহাদেবের পুজো করে, জানো? বৃন্দাবনে মহাদেবকে গোপেশ্বর বলা হয়।